আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার এক বোন আজকে বলছে যে মুড়িঘণ্ট রান্না দেখতে চায়। এখন আমি কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেস্টটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু সুন্দর মতো তেলে ভাজা নিব। আজকে মুড়িঘণ্টটা আমার এক বোন ভিডিওতে কমেন্টস করছিল, সেই মুড়িঘণ্ট দেখতে চায়, তাই রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট করতেছি। আমরা 3টে রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্ট করব। সবাই সাথেই থাকুন, আমি এক এক করে উপকরণগুলো দিব, আপনারা সাথে থাকুন। পেস্টটা একটু ভেজে নিতেছি তেলে সুন্দর মতো, একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত হালকাভাবে নাড়া দিয়ে সুন্দর মতো ভেজে নেবেন। আমার পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমি হালকা আর একটু ভেজে নিব, তাই একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমি এক এক করে উপকরণগুলো সব এখানে দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিলাম 4 চামচের 1 চামচ। একটা হালকা ভাজা দিয়ে নিতেছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে। একটু হালকা পানি অ্যাড করে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। রান্নার যে চামচগুলো পাওয়া যায় 2 চা চামচ। মরিচের গুঁড়ো অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ। আমি 3 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর মুড়িঘণ্ট একটু ঝাল লাগে, তাই আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিছি। যদি আপনাদের কম বেশি লাগে আপনারা কম বেশি করে দিবেন। আমার মরিচটা এমনি একটু কালার বেশি হয়, তাই আমি বুঝে দিলাম, আপনারা একটু কম বেশি করে নেবেন। আমি আমার মতোই দেখাইতেছি। একটু হালকা পানি অ্যাড করে দেব। এখন পানিটা দিয়ে সুন্দর মতো মশলাটা একটু ভালোভাবে কষাই নিব। অবশ্যই মশলাটা যখন কষাই নেবেন খেয়াল রাখবেন যেন মশলাটা পোড়া না লাগে। যদি মশলাটা পোড়া লাগে তাহলে তরকারিটা ভালো লাগবে না, তিতা একটা ভাব চলে আসবে, তখন খাইতে ভালো লাগবে না। 2টা তেজপাতা অ্যাড করে দিলাম, 2 থেকে 3টা তেজপাতা অ্যাড করে দিলাম। এখন আমি একটু হালকাভাবে নাড়া দিয়ে দিব। দেখতেই পারতেছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। তেলটা না বের হওয়ার পর্যন্ত মশলা কিন্তু ভালোভাবে কষাবেন। তেলটা বের হয়ে আসলে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি রুই মাছের যে মাথা রাখছিলাম মাথাটা অ্যাড করে দিছি। 3 পিস রুই মাছের মাথা আমি এখানে অ্যাড করে দিছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন, আপনাদের যতটুকু লাগে ততটুকুই করবেন। সুন্দর মতো মশলার সাথে মাখাই নিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পরে, পানিটাও শুকিয়ে গেছে, মাছের থেকে একটু পানি ছাড়ছিল, মশলাটা লাগা লাগা অবস্থায় আছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিছি। মাছগুলোও কিন্তু একটু ছুটে ছুটে যাইতেছে। অবশ্যই ধৈর্য ধরে করলে তার ফসল ভালো হয়। আমি একটু পানি অ্যাড করে দিলাম মাছটা সিদ্ধ করার জন্য। মাথাটা তো আমার সিদ্ধ করতে হবে, তাই আর একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষাই নিতেছি মাছের মাথা দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপু কমেন্ট করছে বিদায় আজকে মুড়িঘণ্টটা করলাম। আপনাদের এরকম কমেন্ট করলে আমাদের ভালো লাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য, বা আপনারা যদি কোনোটা বানাতে বলেন সেটা বানাই বা রান্না করি, আমার কাছে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পারতেছেন মাছের মাথাটা পুরোটাই কিন্তু ছুটে গেছে। এখন আমি ডাল সিদ্ধ করে রাখছিলাম, প্রথমে হলো ভাজছি, ভাজার পরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছেঁকে, ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে 250 গ্রাম ডাল দিয়ে দিছি, কিন্তু অবশ্যই ডালটা একটু ভালো মতো ভেজে নেবেন। ডালটা ভেজে না নিলে কাঁচা গন্ধ থেকে যাবে, বাজারটা খুব ভালোভাবে দিতে হবে। ডালটা এখানে অ্যাড করে দিয়ে একটু পানি অ্যাড করে দেবো। এখন
ডাল আর মাছের মাথা সিদ্ধ করার জন্য। আমি 1.5 মগ পানি এখানে অ্যাড করে দিলাম। এখন সুন্দর মতো একটু নাড়াচাড়া দিব। মশলা কড়াইতে যদি লেগে থাকে সেগুলো নামাই দিতে হবে, তাই আমি মশলাগুলো নামাই দিলাম। এখন আমি লবণ অ্যাড করে দেব স্বাদ মতো। আপনাদের লবণ যার যতটুকু লাগে, যেরকম লবণ খান ওরকম স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। আমি লবণটা দিয়ে একটু হালকা নাড়া দিয়ে দিতেছি। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব, কারণ আমার লবণ তখন কম হয়েছিল, তাই একটু লবণ অ্যাড করে দিলাম। আবার একটু হালকা নাড়া দিয়ে দিলাম। এখন অবশ্যই জালটা বাড়াই দিতে হবে, জালটা বাড়াই দিবেন। আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনারা যদি জিরের গুঁড়ো না খান তাহলে আপনারা স্কিপ করে যাবেন, কিন্তু আমি খাই তাই আমি অ্যাড করে দিলাম। দেখতেই পারতেছেন আমার ভলক কিন্তু চলে আসছে, টকবক করে ফুটতেছে। এখন আমি কাঁচামরিচ ফাড়া অ্যাড করে দিব 4-5টা। এখন হালকা একটু নাড়া দিয়ে দিব। কাঁচামরিচ ফাড়া দেওয়ার পরে এর নিচে জানি লেগে না যায়, তাই একটু নাড়াচাড়ার উপরই রাখতে হবে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা আমি অ্যাড করে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক, আমি আর একটু পানি টানবো অবশ্য। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না হয়ে গেছে, আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।